বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নতুন একটা নাস্তা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডোকলা। তো ডোকলা বানাতে আমার এখানে লাগবে 2 কাপ বেসন। আমি 1 কাপ দিয়ে দিলাম। আবার আমি আরও 1 কাপ দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ছানিয়ে নেব। তো এটা আমি ছানিয়ে নিলাম। তো আমি নিমক একটু দিয়ে দেব, তারপরে আমি চিনি দিয়ে দেব। চিনি 1 চামচ দিলাম, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব জলের মধ্যে। তো এখন আমার ব্যাটারটা দেখুন হয়ে গেছে। একটু গাঢ়া কম রাখবেন, একটু পাতলা হতে হবে, অল্প পরিমাণ পাতলা হতে হবে। এখন আমি ইনোটা দিয়ে দেব। আমার 1 প্যাকেট ইনো লাগবে, তাই আমি ইনো দিয়ে দিলাম। ইনোটা দিয়ে আমি এখানে একটু লেমনের জুসটা দিয়ে দেব, অল্প পরিমাণ দিয়ে দেব। তাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু স্পারের সাহায্য বেটে নেব। তারপরে একটা কেকের বাটিতে আমি এটাকে বসে দেব। তো একটু রিফাইন্ড অয়েল আমি লাগিয়ে নিলাম। তারপরে আমি ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে। তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ করে নেব এটাকে। তো একটু ট্যাপ করে নিলাম। তারপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপর। তাই এটার মধ্যে আমি পানি কিংবা নিমক কিছুই দিই নাই, শুধু একটা স্ট্যান্ড রেখেছি। তো স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে রেখে দেব। তাই এটাকে আমি ফার্স্টে একটা ঢাকনা দেব, তারপরে আরও একটা প্লেট দিয়ে দেব। দিয়ে আমি এটার উপর বাড়ি কিছু বসিয়ে দেব। তাই আমি বসিয়ে দিলাম। এখন দেখুন আমার হেডটা হয়ে গেছে। একটু আমি দেখার সময় আমার এটা একটু ছুরি লেগে এরকম হয়েছে। এদিকে আমি সিরাপটা বানাবো। তো সিরাপের মধ্যে আমি এটা রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন
দিয়ে আমি একটু এটা দিয়ে শস্য দিয়ে দিলাম। শস্য দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টা। এখন আমি কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দেব। তাই জল দিয়ে দিলাম, দিয়ে আমি জলের মধ্যে একটু চিনি দেব। এখন তো চিনি আমি 2 চামচ প্রায় দিয়েছি। দেখুন এটা হয়ে গেছে প্রায়। এদিকে আমার এটা দিয়ে দিয়েছি। প্লিজ আমার ভিডিওটা বেশি করে দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ।